বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। তানজিনা রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে করে দেখাবো রুই বা কাতল মাছ বা যে কোনো মাছ হোক, কিন্তু এই শীতে নতুন সিম এবং আলু টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের রেসিপিটা দেখাবো সিলভার মাছ দিয়ে সিম এবং এই যে নতুন আলু আমি নিয়েছি এখানে, আর হচ্ছে টমেটো নিয়েছি এখানে। আমি রেসিপিটা করব। এখন তো শীতকাল, এখন অনেক শীতে অনেক সবজি পাওয়া যাচ্ছে, নতুন বের হয়েছে। এখন আমি আপনাদের রান্না করে দেখাবো সিম আলু এবং টমেটো দিয়ে কীভাবে রান্না করে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে মাছগুলো আমি এটা হচ্ছে সিলভার মাছ, এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নিব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিব, সয়াবিন তেল রান্নার জন্য। আমার সবগুলো মাছ মাখা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তেলে ভেজে নিব। বিসমিল্লাহ। একসাথে সবগুলো দিব না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মাছ ভাজলে কখনো একসাথে সবগুলো দিবেন না, চেষ্টা করবেন একটু কম দেওয়ার জন্য, তাহলে মাছগুলো আর ভাঙবে না। মাছগুলো আমি উঠিয়ে দিব এখন। আর মাছগুলো গোল্ডেন কালার করে ভেজে নিব। এখানে মাছ ভাজার দুটো টিপস আপনাদের বলে দিই। মাছ ভাজতে গেলে যদি মাছ লেগে যায়, কড়াইতে ভাজেন বা তাওতেই ভাজেন, যেটাই হোক, মাছের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিবেন, অথবা আটা বা ময়দা যেটাই থাকে, আটা থাকুক বা ময়দা থাকুক, যে আটা বা ময়দা যেটাই দেন একটু ছিটিয়ে দিবেন। তারপর যখন একটু গরম হয়ে আসবে তেলটা, তখন মাছগুলো দিয়ে দিবেন। আর মাছগুলো আর লাগবে না, খুব সুন্দর মাছ ভাজা হয়ে যাবে। হ্যাঁ, আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। বিসমিল্লাহ। মাছগুলো সব ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এখন তরকারি রান্নার জন্য যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন অ্যাড করব আধা চামচ রসুন পেস্ট, আধা চামচ আদা পেস্ট,
এখন এড করব পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। আমার মনে হয় একটু লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একটু ভালোভাবে কষিয়ে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনি যদি তরকারিতে বেশি জাল খান তাহলে 1 চামচ দিতে পারেন, যে যেমন জাল খাবেন সেটা বুঝে শুনে দিবেন। আমার বাচ্চারা একটু জাল মানে ঝালটা পছন্দ করে না, জাল কম খায়, সেজন্য আমি 1/2 চা চামচ দিয়েছি। লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব মশলাটা যেন পুড়ে না যায়। শুকনো মশলা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। মিডিয়াম হিটে 2-3 মিনিট কষিয়ে নিব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। সিমগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলু আজকে আমি ভাজিনি, ভাজা ছাড়াই রান্না করব। আপনি যদি চান ভেজে নিতে পারেন, যে যদি মনে চায় যে ভাজবেন, যে ভেজে আলুটা ভেজে রান্না করব, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমি আজকে ভাজিনি, নতুন আলু তো সেই জন্য দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে তারপর কষিয়ে নেব। এখন কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিব। 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। কষানোটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন টমেটোগুলো গলে গেছে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন পানি অ্যাড করব। পানি দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটা লাগিয়ে দিব। বিসমিল্লাহ। আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়েছিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ, আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেশি ধনেপাতা। আমি একটু বড় বড় করে দিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করে দিতে পারেন, আর একটু ছোট। আমার কাছে এটাই ভালো লাগে, আমি দিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দিব আর 4-5 মিনিটের জন্য। আমার রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। প্রিয় দর্শক, নতুন সিম, নতুন টমেটো, নতুন আলু দিয়ে সিলভার মাছ দিয়ে রান্না করেছি। এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্টে জানাবেন। আর দেখুন কালারটা কত সুন্দর তরকারির। সিমের পাতলা ঝোল, সিম আলু টমেটো এমন তরকারি যদি হয় তাহলে তার কোনো কথাই নেই। দেখতেই বুঝতে পারছেন আমার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আশা করব অনেক ভালো লাগবে মাছের রেসিপিটা। আর ভালো লাগলে আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব আপনাদের সামনে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।